অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরম অসুস্থ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে বসে বসে নামাজ পড়েছেন। মসজিদে যাওয়ার মতো সামর্থ্য রাসূলের ছিল না কয়েকদিন। তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, আবু বকরকে বলে দাও, আবু বকর যেন লোকদেরকে ইমামতি করে নামাজ পড়াইয়া দেয়। মসজিদে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় দাঁড়ায় আমার বাবা আবু বকর নামাজ পড়াইতে পারবে না। লোকটার মন বড় নরম, আপনার জায়গায় দাঁড়াইলে কানতে কানতে অস্থির হয়ে যাবে। আপনি অন্য কাউকে বলুন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়ায় যেন ইমামতি করে নামাজ পড়ায়। তিনবার রাসূল বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন কারো মাধ্যমে যে প্রিয় নবী মসজিদে আসার মতো সামর্থ্য রাসূলের আজকে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন, আয়েশা, জানালার পর্দাটা একটু সরাইয়া দাও। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার কাপড়টা একটু সরাইয়া দিলেন। প্রিয় নবীজি দেখলেন কিভাবে সাহাবারা আল্লাহকে সিজদা করছে, জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে। আল্লাহর হাবিবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে ভিজতে শুরু করলো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এটা কষ্টের কান্না নয়, বরং আমার আনন্দের কান্না। এই নামাজ কেমনে পড়তে হয়, ইসলাম কেমনে মানতে হয়, এটা শিখানোর জন্যই তো আল্লাহ আমারে পাঠাইছে। আজকে আমি মসজিদে নাই, কিন্তু আমার আবু বকর আমার সাহাবাদেরকে নিয়ে কত সুন্দর করে জামাতে দাঁড়ায়া নামাজ পড়তেছে, আনন্দে আমি কান্না করছি। নামাজ শেষ, পরবর্তী ওয়াক্ত আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইমামের জায়গায় দাঁড়ায়া নামাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন। এবার তিনি ডাকলেন, দুজন সাহাবীকে ডাকা হলো, হযরত আলী, হযরত হামজা, কোন বর্ণনা পাওয়া যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, আরেকজন রাসূলের চাচতো ভাই, দুজনকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কাঁধের মাঝে হাত রাখলেন, পা ছেঁচায়া ছেঁচায়া টানতে টানতে ভর দিয়া প্রিয় নবী মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলেন।